নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে ডিএ আন্দোলন নিয়ে উঠে এসেছে একটি বিরাট আপডেট। বন্ধুরা, দীর্ঘ 1 বছর ধরে শহীদ মিনারের পাদদেশে একাধিক দাবি দাওয়া নিয়ে আন্দোলনে বসে রয়েছেন সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। নানানভাবে আন্দোলন, মিছিল, অনশনের মতো কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু সরকারের কাছে মেলেনি কোনো উত্তর। যদিও তাদের সবকটি দাবি কিন্তু সামাজিক দাবি, অথচ রাজ্য সরকার নীরব। তাহলে কি আদালত কেন্দ্রিক হয়ে উঠছে রাজ্য সরকার? প্রশ্ন আন্দোলনকারীদের। বন্ধুরা, বৈধ সামাজিক দাবি নিয়ে আন্দোলনে সামিল হয়ে তাদের শুনতে হয়েছে চোর, ডাকাত, কুকুর, বিড়াল এমন অনেক বিশেষণ পদ। এমনই অভিযোগ করছেন সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারের কাছ থেকে এই ধরনের অমানবিক আচরণ দিনের পর দিন ধরে তারা সহ্য করে আসছেন। তাই যত অপমানই তাদের দিকে ধেয়ে আসুক না কেন, সামাজিক দাবি নিয়ে তাদের আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়েছেন তারা। বন্ধুরা, আজ সংগ্রামী যৌথ মঞ্চের অনশনের 3য় দিন, কিন্তু এখনও তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য কিন্তু অটল রয়েছে। চলুন এ ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয় কি বলছেন একটু শুনে নেওয়া যাক। এই রাজ্যে মহার্ঘ ভাতা বাড়লে যেমন মজুরি বাড়ে, দৈনিক মজুরি 4% 22 টাকা বেড়েছে, সেই রকম দৈনিক মজুরি বাড়লে এখান থেকে আর পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হয় না। তারা এখানে 400 টাকা পান দৈনন্দিন মজুরি, বাইরে গেলে 800, 1000 দক্ষিণ ভারতের রাজ্য, পশ্চিম ভারতের রাজ্যে তারা পান। তো সুতরাং সেই আমাদের দাবিগুলি, প্রত্যেকটি দাবি হচ্ছে সামাজিক দাবি। এবং আমরা যখন এসব আন্দোলন করছি, আমাদের চোর, ডাকাত, কুকুর, বেড়াল এসবও বলা হয়েছে, কিন্তু আমরা দমে থাকিনি। আমরা নবান্নে অবস্থান করেছি এবং এখানেও আবার আমরা অনশন শুরু করেছি এবং আগামী 29 তারিখ থেকে আমরা লাগাতার ধর্মঘটও ডেকেছি। বন্ধুরা, রাজ্য সরকারের অমানবিকতা ও উদাসীনতার জন্য আবারও অনশনের 2য় দিনে ক্ষোভ উগরে দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ বলেন, আদালত যখন কোনো ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে, তখন এ রাজ্যের শাসক দলের শাসনদণ্ড নেমে আসছে আদালতের ওপরেও। চলুন বন্ধুরা, সরাসরি অনশন মঞ্চ থেকে ভাস্কর বাবু এ বিষয়ে কি বলছেন একটু দেখে নেওয়া যাক। যে আদালত যেখানে একটা প্রতিষ্ঠান হিসাবে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে, সেই কাজে যদি রাজ্য সরকার দেখছেন যে কোথাও তার বাধা হচ্ছে, তাহলে তার যে শাসনের দণ্ডটা সেটা তখন আদালতের উপরেও নেমে আসছে। বিচারপতির বাড়ির সামনে অবস্থান, পোস্টার পড়া, তাদের পরিবারকে হেনস্থা করা, তাদের এজলাসে বসে স্লোগান শাউটিং করা, মানে এই যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক। আসলে ডিএটা বাড়লে পরে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের মজুরি বাড়ে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা সবথেকে কম বেতন পান, যে কারণে পশ্চিমবঙ্গে একজন ধান পোতার শ্রমিক, তার বেতনটাও একজন অন্ধ্রপ্রদেশে ধান পুঁততে যাওয়া শ্রমিকের থেকে অন্তত অর্ধেকের থেকে কম। এই জায়গাটা সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছেন এবং তার থেকে বেশি করে হচ্ছে এই রাজ্যের 6 লক্ষ যে শূন্য পদ আছে, সেই শূন্য পদে আমরা চাই যে এই রাজ্যের ছেলেমেয়েরা তাদের মেধার পরিচয় দিয়ে, কাউকে ঘুষ না দিয়ে স্বচ্ছতার সাথে তার চাকরিটা পাক। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন।